মাহমুদ, আমরা এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানতে পেরেছি। এই বার্ন ইনস্টিটিউটে কতজন চিকিৎসা নিচ্ছেন এবং তাদের কি অবস্থা, চিকিৎসকরা কি জানিয়েছে? হ্যাঁ টিপু, জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন কিন্তু ৪২ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে অধিকাংশ জনেরই কিন্তু অবস্থা আশঙ্কাজনক। সকালে যে ব্রিফিং হয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারী, তিনি কিন্তু আসলে এই বিষয়ে ব্রিফ করেছেন এবং তিনি জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৭ জনের মরদেহ নিশ্চিত করা হয়েছে এবং এর মধ্যে যে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে, একজনের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বাকি যে ৬ জন তাদের মরদেহ কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তাদের হয়তো ডিএনএ পরীক্ষার মাধ্যমে সেটা শনাক্ত করা হবে, এরকম কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা তিনি কিন্তু এখানে এসেছেন পরিদর্শনে এবং খোঁজখবর নেওয়ার জন্য। তিনি এখনও মিডিয়ার সামনে আসেননি এবং কিছু আমাদেরকে জানাননি। তবে এর আগে কিন্তু শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন তিনি কিন্তু এখানে এসেছেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাদের অবস্থা আরও বেশি আশঙ্কাজনক তাদেরকে কিন্তু সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং প্রয়োজনে সব রকম ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার। একই সাথে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে আসলে জনবহুল এলাকাতে এই ধরনের প্রশিক্ষণ বিমান চালানো আসলে কতটুকু যৌক্তিক। তিনি কিন্তু এই প্রশ্নটা সাংবাদিকদের কাছে রেখেছেন এবং তিনি সেটা আসলে প্রশ্নটা করেই তিনি আসলে এখান থেকে বলেছেন যে আসলে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে জানা যাবে আসলে ত্রুটিটা কোথায় ছিল, ভুলটা কার ছিল। তো এই ধরনের বিষয়গুলো চিন্তা করে গতকালকের যে মর্মান্তিক যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির পর স্বজনরা তাদের সন্তানদের জন্য হাসপাতালে আছেন। শুধু এই বাচ্চাগুলোর যে আর্তনাদ, এই বাচ্চাগুলোর যে কষ্ট, এই পুড়ে যাওয়া বাচ্চাগুলো আসলে ডাক্তার কর্তৃপক্ষ থেকে যতটুকু জানানো হয়েছে যে এই বাচ্চাগুলোর অধিকাংশর ক্ষেত্রেই কিন্তু পুড়ে গেছে ২০ থেকে ৮০% পর্যন্ত, যার অধিকাংশই কিন্তু মানে আশঙ্কাজনক অবস্থায়। গতকাল থেকে এখন পর্যন্ত ১০০-র ওপরে ১৫০-র ওপরে শিশু বা আহতকে হাসপাতালে ভর্তি করা হলেও এখন কিন্তু অনেকেই চিকিৎসা নিয়ে, প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের কাছে ফিরে গেছেন। কিন্তু বর্তমানে এখন পর্যন্ত রাজধানী এই বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন জায়গা মিলে মোটামুটি প্রায় বলতে ৭৮ জন রোগী আসলে চিকিৎসা নিচ্ছেন এবং তারা কিন্তু চিকিৎসা নেওয়ার পাশাপাশি স্বজনদের যে আর্তনাদ, তারা কিন্তু চাচ্ছেন যে তাদের যারা আহত আছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে, এরকম আশা কিন্তু করেছেন। এবং একজন স্বজন আমাদের সাথে আসলে তাৎক্ষণিক কিছু কথা বলেছেন যে তারা আসলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তো সব কিছু মিলিয়ে বার্ন ইনস্টিটিউটের এখনকার পরিস্থিতি আসলে খুবই শোকাবহ এবং যারা মানে অভিভাবকরা আছেন বা স্বজনরা আছেন তারা কিন্তু খুব কষ্টে জর্জরিত। তো এইখানে এই বার্ন ইনস্টিটিউটে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী ব্রিফিং ২টায় করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। ব্রিফিং শেষে আসলে পরবর্তী আপডেট কি হচ্ছে সেটা জানাতে পারবো। মাহমুদ হোসেন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।